পাঠদান মানে পাঠদান শিখলাম বা আমরা কি পাঠদান গ্রহণ করলাম, ঠিক আছে, সেটা কিন্তু বছর শেষে পরীক্ষার পরে ফলাফলের মাধ্যমে প্রকাশ পায়, ঠিক না? এই যে তোমরা যে আগে যারা বিভিন্ন স্কুলে পড়তো একটা পরীক্ষা দিয়ে কিন্তু আসছো, তাই না? পরীক্ষা দিয়ে আসছে না? ধরো পরীক্ষা দেওয়ার পর একটা রেজাল্ট আসছে যে তুমি 1 বছর কি পরিশ্রম করে কি উপার্জন করছো, ঠিক না? যে কি উপার্জন করলা এটা কিন্তু তোমার কি ফলাফলের মাধ্যমে প্রকাশ পায়। এটা বিগত বছরের সময়টা 25 সালে, তাহলে এই 26 সালের শুরু থেকে আজকে থেকে শুরু করে এই যে বাকি সময়টা পাবা 27 সাল পর্যন্ত, এই সময় তুমি কি করবা, ঠিক আছে? এটা কিন্তু আমার কি কখন প্রকাশ পাবা? 27-এর আগে ডিসেম্বরে, ঠিক না? তাহলে এখন যে জানুয়ারি মাস বছরের প্রথম 26 সাল, ঠিক আছে? তাহলে আজকে থেকে কিন্তু বইয়ের জন্য সবাই সমান, কেউ কিন্তু এখানে অ্যাডভান্স না, অ্যাডভান্স যে কেউ আগে পড়ে আছে অনেক টাকায় গেছে এরকম আজকের দৃষ্টিকোণ থেকে পাঠদানে সবাই কিন্তু কি সব। আজকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের বই বিতরণী উৎসব উপলক্ষে এখানে উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার শ্রদ্ধেয় অভিভাবকগণ এবং উপস্থিত রয়েছেন এই স্কুলের ভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দ। তোমাদের সবাইকে বা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শুরুতে একটু মানে আপনাদের ক্ষেত্রে একটু দুঃখিত যে অনেকক্ষণ ধরে অনেকে আসছেন, আমরা একটু হয়তো কাজের বিভিন্ন ব্যস্ততার কারণে এখানে সময়টুকু দিতে পারি নাই, এই জন্য আমি সবাইকে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা এখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বই বিতরণ করব। এর উপরে হাই স্কুলের শিক্ষার্থীরা এখানে আসছে বই নেওয়ার জন্য, কিন্তু আমি তাদের কাছে দুঃখিত যে আজকে তাদের বইটা আমরা দিতে পারতেছি না। তার কারণ হলো আপনারা তো জানেনই যে সাবেক প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া, ওনার মৃত্যুর জন্য এখানে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। এই জন্য আসলে সরকারিভাবে নিষিদ্ধ বলতে গেলে যে এই হাই স্কুলের বইটা আসলে তারা যাচ্ছে না। আজকে হয়তো তাদের বইটা আমরা রবিবার পর্যন্ত দেব, কিন্তু আজকে আমরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বই বিতরণ করব। যারা আর কি ভর্তি ফি দিয়ে প্রথম নাকি জানুয়ারির একটা